নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে একটা আমার হোমিওপ্যাথির সাফল্য, এটা আমার আত্মপ্রচার নয়, হোমিওপ্যাথি কী করতে পারে আর করতে পারে না এই ধারণা দেওয়ার জন্যই আমি আজকে এই ভিডিওটা করছি। একটি ছেলে ক্লাস 12-এ পড়তো, তো সে টেবিলে পড়তে পড়তে তার টেবিল ল্যাম্প থেকে তার ইলেকট্রিফিকেশন হয়ে গিয়ে সে কিন্তু পড়ে যায়। যখন সে পড়ে যায় তখন শুধু মা বলে ডাকে। তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন তার ব্রেনের এমন অবস্থা, তার চোখে আর দেখতে পাচ্ছে না। তখন তারা বলে যে একে একটা চোখের ডাক্তার দেখাও। তারা একটি নাম করা চোখের হসপিটালে যায়। তারা বলে চোখও নষ্ট হয়েছে, ব্রেনও নষ্ট হয়েছে, কিছু করার নেই, সারা জীবনই এরকম চোখ অন্ধ হয়ে থাকবে, তা বাড়িতে নিয়ে যান, তো কিছু করার নেই। তখন আমার কাছে কোনোভাবে ওই পেশেন্টটি আসে, এই হিস্ট্রিটা আমাকে বলে। আমি ওই ইলেকট্রিফিকেশনটা হয়েছে বলেই তাকে কিন্তু কফিয়া কুডা বলে একটা মেডিসিন দিয়েছিলাম। তখন সে পেশেন্ট প্রায় 15 দিনের মধ্যে অনেক সম্বিত ফিরে পায় এবং তাকে আগে হসপিটালে অক্সিজেন দেওয়া হয়েছিল। আমি কিন্তু তারপরে পিটুইটেনিয়াম 3x তাকে দিয়েছি, জিঙ্কো বাইলোবা দিয়েছি। এগুলো পর্যায়ক্রমে নানাভাবে দেওয়ার পরে প্রায় 3 মাস পরে সে পেশেন্ট কিন্তু প্রায় 80% সুস্থ হয়ে ওঠে। তখন তার বাবা মায়ের খুব আশা হয়, স্যার কী হবে? আমি বললাম এতটা যখন ভালো আছে, বলে পড়াশোনা করতে পারবে তো? আমি বললাম যে ও পড়াশোনাটা করে যাক, তবে চাপ দেবেন না। তখন পড়াশোনা করেছে, 12-এ পাস করেছে, পরবর্তীকালে সে বিটেক ইঞ্জিনিয়ারিং পাস করেছে। এখন সে একজন ইঞ্জিনিয়ারিং পাস করে আমার সঙ্গে দেখা করতে এসছে। তা এই ঘটনাটা আমি তুলে ধরলাম এই জন্যে। এবং যখন হোয়েন অল প্যাথি ফেলস ইউ ক্যান কাম টু দ্য হোমিওপ্যাথি ডক্টর। আমি বলি যে রোগ সারে না কোনো প্যাথিতে, সে রোগ সারে হোমিওপ্যাথিতে। এই ধারণা থেকে বলতে চাই যে এরকম একটা ফ্যাটাল কেস আমিও জানতাম না। আমাদের ব্যর্থতা অনেক আছে, কিন্তু এরকম সাফল্যও আছে। এই সাফল্যটা আমি তুলে ধরলাম এই জন্যে, আমার ব্যক্তিত্ব জাহির করা বা আমার আত্মপ্রচার নয়। হোমিওপ্যাথি কী পারে এবং সেই ধারণা থেকে আপনারা হোমিওপ্যাথির হেল্প নিতে পারেন এবং সেই দৃষ্টিকোণ থেকে একটি মানুষের জীবন বেঁচে যেতে পারে। তো এই ভাবনাগুলোই বলতে চাই। এরকম যেমন আমার জীবনে আরও ঘটনা ঘটেছে। আমি যখন ডাক্তারি পড়তে যাই তখন আমার মাস্টারমশাই বলেছিলেন যে বাদুড় আবার পাখি, হোমিওপ্যাথি আবার ডাক্তার। সেই ভদ্রলোকের মানে মাস্টারমশাইয়ের বৌমার স্তনে ক্যান্সার হয়েছে, অপারেশন হয়েছে, তারপরে আবার রিগ্রোথ হয়েছে এবং নট অনলি দ্যাট, তার প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল। তখন স্যার এসে আমাকে তার বৌমাকে চিকিৎসা করার ভাত দেন। তাকে আমি ভালো রেখেছি, 10 বছর ধরে বেঁচে আছে। স্যার একদিন আমাকে বলছেন, আমি কথাটা মনে আছে কিন্তু স্যারকে তো আর কিছু বলতে পারি না, আমার হাজারো মাস্টারমশাই। তিনি বললেন, তোমাকে একদিন বলেছিলাম বাদুড় একদিন পাখি নয়, হোমিওপ্যাথি ডাক্তার নয়। আজকে তুমি প্রমাণ করলে যে ওড়ে সেই পাখি, এটা আমি স্বীকার করলাম। তো এরকম টুকটাক সাফল্য আমাদের জীবনে আছে, ব্যর্থতাও আছে, কিন্তু এই সাফল্য কিন্তু চরম সাফল্য, যেখানে সব প্যাথি ফেল করে এসে। তাই হোমিওপ্যাথি যেমন এরকম বেস্ট টিউমারকেও ভালো করতে পারে, যেমন ইলেকট্রিফিকেশন হয়ে যাওয়াকেও ভালো করতে পারে, এবং তার থেকে ব্রেন এবং অন্ধত্বের পর্যন্ত শিকার হাত থেকে তাকে রক্ষা করা সম্ভব হয় হোমিওপ্যাথি। দ্যাট ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। এটাই হোমিওপ্যাথির সৌন্দর্য। এইটুকু বলার অপেক্ষা রাখে না যে হোমিওপ্যাথি অনেক কিছু পারে, যদিও সব পারে না, লিমিটেশন অ্যান্ড স্কোপ আছে। কিন্তু তার মানে এই নয়, আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু সীমারেখা নেই। এ প্রসঙ্গে একটা বলি, আরও অনেকে ধরুন একজন কেউ গ্রামে চিকিৎসা করছেন, তিনি তখন বললেন আমি তো হোমিওপ্যাথি খেয়েছি। একটি ব্যক্তি কখনো হোমিওপ্যাথি নয়। আমার ব্যর্থতা আছে, তার মানে এখানেই কিন্তু হোমিওপ্যাথি শেষ নয়। এক্ষেত্রে বলি, যখন আপনি এলোপ্যাথির ক্ষেত্রে যখন আপনি স্থানীয় ডাক্তারের কাছে হন, ডিস্ট্রিক্ট হসপিটালে যান, না হলে আপনি ভেলোর যান, সেরকম আপনাকে স্টেপ বাই স্টেপ আরও অভিজ্ঞ ডাক্তারবাবুর কাছে যেতে হবে, তবেই আপনি সুরক্ষা পাবেন। কোনো একটি ব্যক্তি কোনো একটি প্যাথির শেষ কথা হতে পারে না, এবং তার চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট ইজ এ ইম্পর্টেন্ট। এবং কোন ভাবনা থেকে বিজ্ঞানের সমন্বয় ঘটিয়ে আমরা যে চিকিৎসা করি, তার ক্ষেত্রে কিন্তু এরকম অনেক জটিল রোগের ক্ষেত্রে ক্যান্সার, হাঁপানি, যৌনরোগ, চর্মরোগ, হৃদরোগ এবং আমরা অটিজম, ডাউন সিনড্রোম, সেরকম পেশেন্টকেও কিন্তু ভালো রাখতে পেরেছি। বাংলাদেশের সম্প্রতি একটি পেশেন্ট, তার বাবা দুবাইয়ে থাকে, সে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তাকে একদম সে কিন্তু 3 মাসের মধ্যে সে কথা বলতে পারছে, যেটা কথা বলতে পারছিল না। তো এইগুলোও ঘটনা ঘটতে পারে, কিন্তু সব ক্ষেত্রেই যে হবে তা নয়। কোনো জিনিসই 100% নয়, কিন্তু হবে এই ভাবনা থেকেই আমাদের এই ভিডিও করা। যাই হোক, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার। আর যদি
আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইক, শেয়ার, কমেন্টসের ভিত্তিতে আমরা আরও নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব। নমস্কার।